হে আমার এই হবিগঞ্জ জেলার অন্তর্গত নবীগঞ্জ থানাধীন আমরা খাইর উত্তর পাড়া জামে মসজিদের উদ্যোগে ৮তম ইসলামী সুন্নি মহাসম্মেলনে আগন্তুক আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আপনারা যারা মাহফিলের আওয়াজ শুনতেছেন আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে একবার জোরে বলেন আল্লাহ। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহ বলতে বলার কারণে আপনারা কেউ আসতে বললেন, দেখলাম কেউ জোরে বললেন। রাত্র গভীর, কিন্তু বন্ধুরে 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 এ এলাকার মানুষগুলা আজকে জান্নাতের বাগানে আপনারা বড় কষ্ট করে বসে আছেন। সুদূর কুমিল্লা থেকে পর্যন্ত আসতে সময় কম লাগে নাই, তবু একটা কথা চিন্তা করলাম, আসার পরে ওযু বানায় আপনাদের কাছে উপস্থিত হইয়া দুইটা কথা কিন্তু আমাকে বলা লাগবে। কিন্তু যদি আপনারা মনোযোগের সাথে আমার কথাগুলা শোনেন আমারও বলতে কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনারা যেভাবে কথা বললেন, আল্লাহ বললেন, আপনাদের আওয়াজটা মনে হয়েছে আপনারা এখানে এত মানুষ নাই। যদি জবান থাকে আল্লাহর দেওয়া জবান নিয়ে মাহফিলের মধ্যে বৈশা একটাবার ডান হাতটা তুলে দিয়ে উচ্চ কণ্ঠে সবাই জোরে ডাক দেন আল্লাহ। দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, এবার উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। জগতের বন্ধুরা রে, ও নবীগঞ্জের আমরা খাইরের বাবারা, আপনারা তো আল্লাহ বলে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন, আপনারা তো ইয়া ওলি আল্লাহ বলে ডাক দিলেন। কিন্তু একবার চিন্তা করছো নি রে মুসলমান, যে আল্লাহ তোমারে বানাইলো একটাবার তো ওই আল্লাহর সাথে তোমার দিদার হইল না। যেই নবীর উম্মত তুমি দাবি করো একটাবার তো ওই নবীর সঙ্গে তোমার দিদার হইল না। যেই আল্লাহর ওলিদের অনুসরণ করো ওই আল্লাহর ওলিদেরকে তো ঘুমের ঘরে একবার স্বপ্নে দেখলা না। যদি তুমি দিদারে এলাকি, যদি তুমি দিদারে রসুল, যদি তুমি দিদারে আউলিয়ে তিনটা জিনিস পাইতে চাও, তোমার অন্তরটারে তো তুমি পরিষ্কার করা লাগবে। যদি তুমি অন্তরটারে পরিষ্কার না করো দিদারে এলাকিও পাইবা না, দিদারে রসুলও পাইবা না, দিদারে আউলিও পাইবা না। এবার আপনারা বলেন আমরা সবাই এই তিনটা দিদার পাইতে চাই কে চাই না? একবার দিদারে দিবেন নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। একবার দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখব, দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখব, মনের স্বাদ মিঠায়া তোমায় দেখব। একবার দিদার দেখাও গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। দেখব কবে আল্লাহ তাআলা মনে ইন্তজার, দেখা দেন গো দয়াল নবী ডাকি বারে বার। দেখব কবে আল্লাহ তাআলা মনে ইন্তজার, দেখা দেন গো দয়াল নবী আপনি সরওয়ার। দেখবো আপনার নূরের ছবি, দেখা দেন চেহারা খানে, একবারে দেখলে নূরি সেই সুরাত, অন্তরে ঠান্ডা হবে আপনার মন। একবারে দেখা দেন গো নূর নবীজি, আমার মন মিঠায়া আপনায় দেখব। আপনারা বলেন আমরা সবাই ওই নবী দেখতে চাই কি চাই না? আমার মুসলমানের দল, ও আমরা খাইরের যুবকের দল, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, এই জন্য যারা আল্লাহু আকবার বললেন, ইয়া রাসূলুল্লাহ বললেন, ইয়া ওলি আল্লাহ বললেন, এই জান্নাতের বাগানের মধ্যে বসে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া ওলি আল্লাহ বলার কারণে আল্লাহ আপনার আমার সবার জীবনের গুনাহ মাফ করে দিবে। আসেন আমরা আল্লাহর গুনাহ, আল্লাহ দুনিয়ার জমিনে বান্দার গুনাহগুলা যেভাবে মাফ করবে ওই ধারাবাহিকতায় আমরা আজকে আল্লাহ তাআলার একটু কালামে হাকিমের কোরআন শরীফ থেকে তেলাওয়াত করব। ফি
لحبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل মাইকলা স্পিকার এখানে আনো স্পিকার এখানে আনো ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি এটা তো বাজই না আওয়াজ আইয়ে না বাড়াও মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা এখানে আনতে বলছি এখানে আনো নবীজি আপনার ভালোবাসা জীবনের গুনাহ ঝরে যায় নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জোবা পায় আল্লাহুম্মা সাল্লি এখান থেকে এদিকে ফিরে দাও মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আপনি আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনা আল্লাহুম্মা সাল্লি জবান খুলে জোরে পড়েন ঈমান তাজা হবে মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সবাই জবান খুলে একটু জিকির পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ স্পিকারে সাউন্ড বাড়াও ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়রে আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই লেয়লি আল্লাহর দয়া চাগায় লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব আমরা খাইরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে যায় ডান হাত তুলে আল্লাহরে দেখে জোরে একটা তাকবীর হবে না রে আপনারা কোন মদিনা যাইতে চান তো আওয়াজ দিয়ে আউসকান দিয়ে উঠোনের আগে তো সাক্কা খামসার মদিনা যাইতে আওয়াজ দিতে হবে জজবল আওয়াজ ইমানি আওয়াজ মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই দুই হাত সোজা করে তোলেন সোজা করে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন বাঁচাও ইমান বাঁচাও দেশ জোরে বলেন মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আমরা খাইর এলাকার বাবাজিরা বন্ধুরা ও আমার নবীগঞ্জের বাবারা
আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যুবক ও মুরব্বী বাবাজিরা, আপনারা কেন মাহফিলের মধ্যে আইসা বসলেন? আপনারা বলবেন হুজুর আমরা মাহফিলে বসছি, আমরার জীবনে অনেক গুনাহ, আমরার গুনার খবর আমরার মা জানে না, আমরার গুনার খবর আমরার বাবা জানে না। যদি জানতো গো আমরার এই মাহফিলের মধ্যে আসতে দিত না। এ মুরব্বীরা, এ যুবকের দলেরা, মুরব্বীরা একটাবার চিন্তা করে দেখেন, আপনি মুরব্বীর গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনারা কিন্তু বাবা কইয়া পরিচয় দিত না। এ যুবক ভাইয়েরা, আপনাদের গুনাহ যদি আপনাদের মা দেখতো, আপনারা কিন্তু সন্তান বলে পরিচয় দিত না। সবার কথা বাদ দিলাম, আমি শামীম রেজার গুনাহ যদি আপনারা দেখতেন, আমারে মাহফিলে আপনারা বক্তা বানায়া বসাইতেন না। ওই আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে বড় দয়া করেছেন, আল্লাহ আমাদেরকে বড় মায়া করেছেন। দয়া মায়া করেছেন বিদায় আল্লাহ আমরার গুনাহগুলা গোপন করে রাখছে। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, ওই গুনাহগুলার কারণে আপনি আমি জাহান্নামে যাইতে পারি। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনার কাছে জানতে চাই আপনার উম্মত তো অনেক গুনাহ করবে, উম্মতের গুনাহগুলাকে আমার আল্লাহ মাফ করবে না। আমার নবী বলে উম্মত গো, জীবনে অনেক গুনাহ করার কারণে তোমাদের কলবের মধ্যে গুনাহের দাগ পড়া যায়, এগুলার কারণে তোমরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটার কুল কিনারা তোমরা খুঁজা পাবে না। ও নবী গো, আপনি নবী বলেন না, তাইলে আমরার গুনাহগুলাকে মাফ হবে না। আমার নবী বলেন লিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। ও মায়ার নবী, ও দয়ার নবী গো, আপনি বলেন না আপনার উম্মত যে গুনাহ করে, উম্মতের কলবের ময়লাগুলা কেমনে পরিষ্কার করব? আমার নবী বলেন ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ তাআলার জিকির। এ মুমিন মুসলমানের দলেরা, একটা জবানও বন্ধ না রাইখা আমার আল্লাহ তাআলারে খুশি করার জন্য এই জান্নাতের বাগান মাহফিল বইসা, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জীবনের গুনার কথা স্মরণ করে একটু মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন। মুহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে ডাক দেন আর বলেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ও আমার মুর্শিদ জান তোমায় না দেখিলে বাঁচে না পরাণ, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ জান তোরে না দেখিলে বাঁচে না পরাণ, আল্লাহ আল্লাহ। কি রূপ দেইকা পাগল কইরা কাইরা নীলা কুলমান, তোমায় না দেখিলে বাঁচে না পরাণ, আল্লাহ 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 আল্লাহ। দেখা তোমার প্রেমের চেহারা আশেক গনে এই জগতে হয় পাগল পারা, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দেখা তোমার প্রেমের চেহারা আশেক গনে এই জগতে হয় পাগল পারা, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দেখা দিয়া দন্ন কর কর জালা, অবসান তোমায় না দেখিলে বাঁচে না পরাণ, আল্লাহ আল্লাহ। সিকিউরিটি বেশি না মাইক আল্লাহ। আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না পরাণ, মারহাবা আল্লাহ। জবান খুলে আল্লাহ ডাকলে শরম নাই।
আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 ফুল সে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে যে নবীকে না চিনিবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন আলহামদুলিল্লাহ তোমরা কি স্পিকার বেত হয়ে গেছে ও আমি মনে করছি এটা সাজায়রা হল লাগে আনছেন মাইকের মালিক কেমনে না রেকর্ড ঠিক হইব রেকর্ড নিয়ে কোনো চিন্তা নাই কিন্তু তুমি এটি সাজায় রাখনে লেগা এতলা টিয়া খরচ করে তারা হুজুরা নে কি করতা ব্যবসা করো না এরা 10 মিনিটে বেচবা এটি দিয়া কি কোন আপনার না ভালো হইব না মোটামুটি এটি সিগারেট ফিগারের ভিতরে মাইন্দা মাইন্দা লয়ে যাবা আর কবে রাখবেন নি গো 10 টাকার হরেক মাল নাকি তা কথা করলেই ভালো হইব না নি তোমরা লোক আর মাহফিল কমিটি দেখা হইতো না দেখ বাইনে পয়সা এক বেটা ছোট্ট একটা ঘটনা কইলে নাকি তা এক বেটা গাড়ির অ্যাক্সিডেন্ট করছিল অ্যাক্সিডেন্ট করার বাদে তো তাই তো মেসাব মানুষ হুজুর মানুষ তো গাড়ির অ্যাক্সিডেন্ট করার পরে গাড়িও নষ্ট হয়েছে হুজুরও অসুস্থ হয়েছে তো ড্রাইভারও একটু ব্যথা পাইছে বুঝতে পারছেন তো ব্যথা পাওয়ার পরে ড্রাইভার যে ব্যথাটা পাইছে ড্রাইভারের ব্যথাও কিছুদিন পর সারা গেছে তো যে গাড়ির মালিকের ব্যথাও সারছে যে গাড়ি ভাঙছে ট্রাকে ডইলা দিয়ে গেছে ওই গাড়িরও ঠিক করছে ড্রাইভারের মালিককে বলতেছে ভাই সাহেব ভাই ও গাড়ি ঠিক হয়ে গেছে তুমি একটু আমার গাড়িটা চালাও ড্রাইভার কো ভাই সাহেব আমি গাড়ি চালাইমু কেন ক যে টাকা আমার ডইলা দিয়ে গেছে ওই টাকার পেছন দিয়ে দেখছি ধন্যবাদ আবার দেখা হবে আমি এখন যদি এই গাড়ি লইয়া যাই তাহলে আমার লগে আবার দেখা হইব তখন তোমার লগে যদি আমরা রাত দেখাওনের কাম লাগতা তুমি আমরা ডইলা দিয়ে দাও আমরা তোমার লগে আর দেখা হইব নি মাই কলা ভাই সাহেব আবার তুমি চিন্তা করিয়া দেখো ভবিষ্যতে আর তোমার ব্যবসা হইব নি আল্লাহ আমরারে কবুল করতো আমিন খোকা আমিন মা তো হয়নি আপনারা সিলুডি মা আমরা তো কুমিল্লার মানুষ আমাদের মাত হবে না কেন হবে কারণ আমরা সিলেট কুমিল্লা এটা মোটামুটি বৃহত্তর যে একটা বর্ডারের সাইড মিলে আপনারা এখান দিয়ে আমরা ওইখান দিয়া আল্লাহ যেন আমাদের সবাইকে যেন কবুল করে আমিন পড়েন একবার আস্তে আমিন হয়ে গেছে আরো জোরে পড়েন আমিন আজকে মুহাজ্জিজ সদরে মুহতারাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বৃন্দ জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন সাহেব জনাব মোহাম্মদ শেনুমিয়া সাহেব জনাব মোহাম্মদ হাসমত আলী সাহেব সহ মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি ওস্তাদ সমতুল্য সতপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার যিনি সম্মানিত মুদাররিস হযরত মাওলানা কারি লায়েক আহমদ লতিফি সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা কারি হুমায়ুন আহমেদ আল কাদেরী সাহেব বিশেষ বক্তা হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুল গফফার
জিহাদি সাহেব এবং আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব সহ আজকের মাহফিলের ইন্তেজাম এবং পোস্টারের সৌজন্য যিনারা আছেন আমরা খাইর লাল সবুজ যুব সংঘের ভাইয়েরা এবং আজকের মাহফিলের দাওয়াত কমে আমরা খাইর উত্তরপাড়া মহল্লাবাসী সহ এই এলাকার আমার ডাইনে বামে সামনে বসে থাকা মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন আমার আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা যুবক নজওয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা ও বোনেরা সবাই সালাম গ্রহণ করে উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? তাহলে খুশি হইলে একবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ। না, আলহামদুলিল্লাহর আওয়াজটা বেশি মজা হইছে না, মশল্লা কম হইছে, আর জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ।